আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দশকের ইবাদত বন্দেগী এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না। অথচ কোরআনে কারিমের সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10টি রাতের শপথ, সেই 10 রাতের জোড় বেজোড় সবগুলোর নামে শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টি রাতের শপথ করেছেন সেই 10টি রাত বলে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে বলে তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি, সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মূল্যবান, সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। এছাড়া সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজী সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে থাকেন, আল্লাহর নামের জিকির করে থাকেন। এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলি জিলহজের প্রথম দশক, যেমনটি বলেছেন রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরিন একরাম। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম আও কামা ক্বাল, অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দেগী এবং নেকামল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেকামল ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। তবে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণনা মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা, তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার ৫ ওয়াক্ত সালাত অন্য সময়ের মতো থাকে, এবং যাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায়। আর সিয়ামের একটা নজির রয়েছে, আরাফাত দিন রোজা রাখতে হয়, এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে। ইসলামের আরেকটা রকম হজ, সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয়, আর কোরবানি এই দশকেই করতে হয়। তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে, সেজন্য এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে 1 নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, যেটি সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়ত যে করণীয় তা হলো সাধারণ রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন, সালাত, ভালো কাজ, মানুষের উপকার, এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন। আর তৃতীয় হলো অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে, অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে। 4 নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা উমরা করবেন এই দশকে। 5 নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিনে অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য। এবং 6 নম্বর করণীয় হলো যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না, কোনো কিছু কাটবেন না শরীরের, এবং এই 10 দিন সেগুলো থেকে নিবৃত থাকবেন। জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত নিবৃত থাকবেন। আর 7 নম্বর করণীয় হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া, যেমনটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা বর্ণনা করবে এবং প্রশংসা করবে, একত্ববাদে বর্ণনা করবে, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পাঠ করবে। কোনো কোনো বর্ণায় প্রথম 3 বার আল্লাহু আকবারের কথা বর্ণিত হয়েছে, সেটাও বিশুদ্ধ, 2 বারেরটাও বিশুদ্ধ। তাহলে 7 নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে, উঠতে বসতে, রাতে দিনে
অজু অবস্থায় বিনা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব। সাহাবীরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবীর পাঠ করার জন্য, যাতে করে অন্যের কথা স্মরণ হয় তাকবীরের কথা। এই জন্য এই দশকে সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদু কণ্ঠে বলতে থাকবো, উচ্চারণ করতে থাকবো। 8 নম্বর করণীয় হলো এই তাকবীরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে এই তাকবীর পাঠ করবেন। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এর মাধ্যমে। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন। ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।